ওয়ালাইকুম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আলোচনা করার আমার এখানে কোনো কিছু নাই। আলোচনা এরকম করার মতো লোক থাকতে হবে, সামনে লোক থাকলে আলোচনা করা যায়। লোক যেহেতু নাই, এখানে আর কি আলোচনা করি। তো আমি একটু সংক্ষেপে আলোচনা করি, যেটা হচ্ছে আমরা সবাই জানি মানুষ মারা যাওয়ার পরে আমরা যে লাশটাকে মাটি দেই, এই মাটি দেওয়ার সময় একটা দোয়া করি না? বলেন তো কি দোয়াটা করি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এটা বলি কি বলি না? এটা সবাই জানি, কিন্তু জানি না এর অর্থ জানি কি? অর্থ জানি না। যদি অর্থটা জানতাম তাহলে এই দোয়াটা আর করতাম না। কথাবার বুঝতে পারছেন? যদি অর্থটা জানতাম তাহলে মাটি দেওয়ার দোয়া এটা বলতাম না। এটা কিন্তু আসলে মাটি দেওয়ার দোয়া নয়, তাই না হুজুর? যেমন আপনাদেরকে বলি, আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি অথবা আপনারা আমাকে প্রশ্ন করেন ফজরের নামাজ পড়ার জন্য, যে চলে ফজরের নামাজ পড়ি, তা যিনি প্রশ্ন করবে ওনাকেও পাগল বলবে না? ফজরের সময় কি আছে এখনো? বলে ফজরের সময় আছে? ফজর চলে গেছে। এখনই যদি বলি যে চলেন ফজরের নামাজ আদায় করি, তাহলে কথাটা কি ঠিক আছে? তো এইরকমের কথাটা, এই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা হচ্ছে সূরা তাহা, আয়াত নাম্বার হচ্ছে 55। এর বাংলা অনুবাদটা হচ্ছে, তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, তাতেই তিনি তোমাদের ফিরিয়ে নেবেন এবং সেখান থেকে তোমাদের আবার পুনরায় উঠাবেন। তো মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি। আর এই অংশে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির মূল উপাদান বর্ণনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন মাটি থেকে, তাই নয় কি? আর মানুষ মূলত আদম আলাইহিস সালামের বংশধর, অতএব পরোক্ষভাবে সব মানুষই মাটির তৈরি। সূরা মুমিনুন আয়াত নাম্বার হচ্ছে 12, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলাসাতিন মিন তিন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। এরপরে 2 নম্বর যেটা বলি, অফিহা নুইদুকুম, এখানে বলা হয়েছে এবং তাকেই তোমাদের আমি ফিরিয়ে নেব। প্রথমে কি বললো? মাটি থেকে সৃষ্টি করেছে, তাই না? 2 নম্বরে কি বলা হলো? সেই মাটিতে আবার ফিরিয়ে নেওয়া হবে। আমরা কি মাটিতে আবার ফিরে যাব না? আবার মাটিতে ফিরে যাব। এতে মানুষের মৃত্যুর পর কবরস্থ হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে বলা হয়েছে এই অংশটি হচ্ছে পুনরুত্থানের, কিয়ামতের দিন প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। মানে আল্লাহ তাআলা আবার সেখানে আমাদের একত্রিত করবেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে, একটা মানুষ মারা গেল, এই মানুষটার এখনই এই কথাটা বলি কোনো লাভ আছে? আপনারা উত্তর দেন, এখনই কোনো লাভ আছে? এই কথাটা বলার লাগতো জীবিত অবস্থায়। এই আমরা এখন যে আছি, এখন বলার প্রয়োজন। ভাই, আমাদেরকে মানুষ আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করছে, আবার এই মাটিতে যেতে হবে, আবার আল্লাহ তাআলা এখান থেকে পুনরায় ওঠাবেন, আমাদের হিসাব নিকাশ নেবেন, হিসাব নিকাশ করবেন, আমাদের আমল কতদূর কি করলাম, দুনিয়াটা কিভাবে কাটাইলাম, এই হিসাব নিকাশ হবে। জাহান্নাম আছে, জান্নাত আছে, কেমন কর্ম করলে জান্নাতে যাব, কেমন কর্ম করলে জাহান্নামে যাব, এই জিনিসগুলো আমরা বাঁচতে করতে, এই জিনিসগুলো আমাদের বোঝানোর দরকার, ঠিক না? এই একটা লোক মারা যাওয়ার পর এখন এই মোরা লোকটা যে এই ওয়াজটা করে কোনো লাভ আছে?
এই মোরা লোকটা তখনই তখন কি ওই লোকটা কি কোনো পরিবর্তন হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। তো আসলে আমরা এই দুনিয়াতে যারা আছি আমরা কেউ চিরস্থায়ী নয়, আমরা মারা যাবই। মারা যাওয়ার পরে যখন আমাদের কবরে রাখা হবে, এই কবরে প্রশ্ন করবে কি করবে না, কবরে প্রশ্ন আছে কি আছে না? এই কবরে প্রশ্ন করা হবে। মৃত্যুর পর কবরে যে প্রশ্ন আছে, এখানে যে প্রশ্নটা করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? 2 নম্বর প্রশ্নটা কি জানা আছে? 2 নম্বর প্রশ্নটা কি জানেন? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ওয়ামা দীনুকা। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ওয়ামা নাবিউকা। আচ্ছা, এই কথাটা কি আজকে নতুন শুনতেছেন না ইতিপূর্বে শুনছেন? ইতিপূর্বে শুনছেন তো, সবাই জানেন তো নাকি? এই প্রশ্নগুলো সবাই জানেন না? মুখস্থ আছে কি আছে না? আচ্ছা বলেন তো, এই প্রশ্ন যে আমাদের মুখস্থ আছে, উত্তরও জানা আছে, আমরা কি কাল কিয়ামতের মাঠে এই প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবো? যদি ভালো কাজ করি তাহলে উত্তর দিতে পারবো, আর যদি ভালো কাজ না করি তাহলে কিন্তু উত্তর দিতে পারবো না। মনে রাখতে হবে। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, মান রাব্বুকা, তোমার রব কে? বলেন তো, এই প্রশ্নটার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে? বলেন, এগুলোর কোনো সম্পর্ক আছে এই প্রশ্নটার মধ্যে? আছে কি? কথা বলেন না কেন? ওয়ামা দীনুকা, এখানের মধ্যে কিন্তু কোনো নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো প্রশ্ন জড়িত নাই। নাম্বার 3 ওয়ামা নাবিউকা, এটাতেও কিন্তু কোনো নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সম্পর্ক কিন্তু নাই। মান রাব্বুকা, তোমার রব কে? মানে এখানে অর্থটা কি দাঁড়ায় জানেন? অর্থটা কি জানেন সবাই? মানে তুমি আইন মেনেছো কার? মান রাব্বুকা, তুমি আইন মেনেছো কার? সার্বভৌমত্ব মেনেছো কার? এইখানে কিন্তু নামাজ রোজার কোনো প্রশ্ন করা হয় নাই যে তুমি নামাজ পড়ছো কিনা, রোজা করছো কিনা, হজ করছো কিনা, এই প্রশ্নটা কিন্তু এইখানে আসে নাই। ওটা আলাদা জিনিস। নামাজ রোজা পড়তেই হবে, নামাজ রোজা হজ জাকাত এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই প্রশ্নটার সাথে এইটার সম্পর্ক। তো এখানে বলা হচ্ছে যে তুমি আইন মেনেছো কার? আমরা কি আসলে আল্লাহর আইন মানে? আল্লাহ যেটা হুকুম করতেছে, আল্লাহর যে কোরআন, আল্লাহর যে বিধান, এটা কি আমরা মানে? সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটাও কি আমরা মানে? আল্লাহ তাআলাকে কি মানে? মান রাব্বুকা, সার্বভৌমত্ব, আইন মেনেছো কার? এরপরে রব, এই রব শব্দটি এই কোরআনের মধ্যে প্রায় 960 বার এসেছে। কিন্তু এই রব শব্দটা কোরআনের মধ্যে কতবার এসেছে? 960 বার এসেছে। এই রব শব্দের প্রধান অর্থ হলো 5টি। এই রব শব্দের প্রধান অর্থ হলো কয়টি? প্রধান অনেক অর্থ আছে, কিন্তু প্রধান অর্থ হচ্ছে 5টি। এই 5টির মধ্যে হচ্ছে যেটা আমরা বলি প্রভু, তিনি সবকিছুর মালিক। তিনি সবকিছুর মালিক, যিনি সৃষ্টি করেছেন ও নিয়ন্ত্রণ করেন। নাম্বার 2 লালন পালনকারী। লালন পালনকারী, বলেন তো আমাদেরকে লালন পালন করেন কে? যিনি সৃষ্টি করছেন, তা ধাপে ধাপে পূর্ণতা দেন, জীবিকা দেন, উন্নতি করান, ছোট থেকে বড় করান। ঠিক না বেশি? নাম্বার 3 পরিচালক। পরিচালক শব্দের অর্থ জানেন তো? আপনাদের বাড়ির একজন মালিক থাকে না? একজন বাড়ির মালিক কখন বলা হয়?
পরিচালক। অতএব এই পৃথিবীর পরিচালক হচ্ছে কে? আল্লাহ। তাকে বলা হয় রব। নাম্বার 4 মানে শিক্ষক। আচ্ছা বলো তো, শিক্ষক আমাদের কি শিখান? আমাদের ভালো কিছু শিখান, কোনটা ভালো কোনটা খারাপ এটা আমাদেরকে বোঝার জন্য শিক্ষকের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা এখানে এই রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে শিক্ষক, পথ প্রদর্শক, যিনি বান্দাকে শিক্ষা দেন, পরীক্ষা নেন, সঠিক পথে পরিচালিত করেন। নাম্বার 5 সংরক্ষক। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখে বলি আর না বলে অন্তরেও যদি কোনো চিন্তা ভাবনা করি, সেটাও কি আল্লাহ তাআলার কাছে সংরক্ষণ থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা পারবে কি পারবে না? এটা সংরক্ষণ থাকবে না? আমরা চিন্তা ভাবনা কি করি, মনে মনে চিন্তা ভাবনা যেটা করি, সেটাও আল্লাহ তাআলা কি করবেন? সংরক্ষণ করে রাখবেন। সেটা ভালো হোক আর খারাপ হোক, ভালো হলে আমাদের লাভ, খারাপ হলে আমাদের লস। তো 2 নম্বর হচ্ছে ওয়ামা দিনুকা। এইখানে প্রশ্নটা আসে দেখে, প্রশ্নটা এরকম, তুমি কোন দলের লোক? এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দলের কথা বলতেছেন কেন? দল মানে হচ্ছে, এই দলটা পাইলেন কই? মনে রাখেন, দিন মানে হচ্ছে ইসলাম, দিন মানে হচ্ছে কোরআন। ইসলাম, দিন মানে হচ্ছে ইসলাম, দিন মানে হচ্ছে কমপ্লিট জীবন ব্যবস্থা। মানে আপনি মানুষের তৈরি করে দল করেন না কোরআনের দল করেন? কথাটা বুঝতে পারছেন? মানে আপনি কোরআনের দল করেন কিনা, আল্লাহ রাসূলের দল করেন কিনা, আল্লাহ রাসূল যেটা করতে সেটা আপনি করেন কিনা, আল্লাহ যেটা বলতে সেটা আপনি করেন কিনা, এবার কথাটা বুঝতে পারছেন? সেটা আপনি করেন কিনা। দিন মানে হচ্ছে কমপ্লিট জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে আন্দোলন, দিন মানে হচ্ছে আদর্শ, দিন মানে হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, মানে হচ্ছে কিয়ামত। ওমা দিনুকা, তুমি কোন দলের লোক? এটা আবার অন্যদিকে নিয়েন না। এরপরে ওমা নাবিউকা, তুমি এই নবীর আদর্শ, নবীরা বলছে, নবীরা আদেশ করছেন, এটার নাম হচ্ছে হাদিস। তো এই নবী যা করছেন এটা তুমি করো কি করো না? নবীর বাইরে না বিরুদ্ধে? নবী যেটা করছেন এটা আপনি করেন না অন্যটা করেন? নাবা, এই নবী, এই নবীর যে প্রথম শব্দটা হচ্ছে নাবা, এই নাবা শব্দের অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ জানেন? বলেন তো ব্রেকিং নিউজ মানে কি? এই নতুন, আসল, হেড, মূল, তাই না হুজুর? কথা বলে বুঝতে পারছেন? নাবা মানে হচ্ছে সংবাদ শিরোনাম, আসলটা, মানে একটা সংবাদের আসল যেটা শিরোনাম বলা হয়, হেডলাইন। এই নাবা নবী শব্দের অর্থ হচ্ছে হেডলাইন, সংবাদদাতা। আসলে কোরআন আর হাদিসের সংবাদগুলা কার মাধ্যমে এসেছে বলেন তো? কার মাধ্যমে এসেছে? আল্লাহর রাসূলের মাধ্যমে এসেছে। এখন কথাটা হচ্ছে, তিনি হচ্ছেন লিডার, তিনি হলেন আমাদের নেতা। আল্লাহ রাসূল তিনি হচ্ছেন আমাদের লিডার, তিনি হচ্ছেন আমাদের নেতা। আমার নবীর পর তোমার নবী কে? তুমি আইন মেনেছো কার? তুমি দল করেছো কার? কোরআনের দল না কারো তৈরি করা দল? কোরআনের হুকুম কায়েম করার রাস্তায় ছিলেন না বাইরে ছিলেন? আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। ধরেন এই সারা বাংলাদেশটা কোরআন দিয়ে যদি চলে, আমাদের লাভ না লস? আমার ক্ষতিটা কোথায় বলেন? আমাদের লাভ না লস? কোনো ক্ষতি আছে?
কোরআন দিয়ে চলুক। আমরা কি কোরআন দিয়ে চলুক এটা আমরা চাই কি চাই না? তো সবাই যদি চাই তাহলে বিরোধিতা করি কেন? আমি চাই না যেমন দল অনেকগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়, কর্মী, তারপরে আগ্রসী, তারপরে জামাত, তারপরে এরকম অনেকগুলো দল আছে, কি আছে না? আমি কোন দলের পক্ষেও বলতেছি না, বিপক্ষেও বলতেছি না। আমার কথা হচ্ছে বাংলাদেশের যতগুলো দল আছে যে কোনো দলের বলবে আসেন আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আমরা সেই দল করবো ইনশাআল্লাহ। ঠিক না দেখে? সেটা কোন দল হয় হোক, যেই দলেই বলবে আসেন আমরা কোরআন দিয়ে চালাবো, রাসূলের আদর্শ দিয়ে চালাবো, আমরা সেই দল করবো। রাজি আছি সবাই? কিন্তু আমরা এই বাংলাদেশে 95% মুসলমান, আমরা দলীয় ভাবে কায় কোন দল করি সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন আল্লাহকে গালি দেওয়া হয় তখন মাত্র একটা দুটো দল এর প্রতিবাদ করে, আর বাকি দলরা প্রতিবাদ করে না। বাকি দলের মধ্যে না মুসলমান আছে না নাই, নামাজি আছে না নাই, হাজি আছে না নাই, সাহায্য করে কি করে না? এই সমস্ত লোক থাকার পরেও কেন সে আন্দোলনে গেল না, এর প্রতিবাদ জানালো না? ঠিক না দেখে? সে মুসলমান হিসেবে তার প্রতিবাদ করার দরকার ছিল কি ছিল না? আমি দলীয় কথা বলতেছি এটা। এরপরে যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, তখন আমি মনে করি বাংলাদেশের যতগুলো দল আছে, সব দলের যতগুলো মুসলমান আছে, একজুড়ে তার প্রতিবাদ করার দরকার ছিল কি ছিল না? কিন্তু আমরা দলীয় ক্ষেত্রে, দলীয় স্বার্থে শুধু কয়েকটা দল তার প্রতিবাদ জানাই, আর বাকিরা আমরা কি করি? বিরোধিতা করি। যারা প্রতিবাদ করে তাদের উপর গুলি করে, অন্যায় অবিচার করে, এরকম আছে না নাই? তাহলে যারা এর প্রতিবাদ করে না তার বিপক্ষ অবলম্বন করে, যারা প্রতিবাদ করে তাদের বিপক্ষে অবলম্বন করে, বলেন তো তার নামাজ, তার রোজা, তার হজ, তার তাহাজ্জুদ, তার যাকাত কবুল হওয়ার মতো সম্ভাবনা আছে কি? আপনারা এবার বলেন, দেন ফতোয়া দেন, কবুল হওয়ার মতো কোনো শর্ত আছে? বলেন আছে? কারণ সে তো আল্লাহ, রাসূল, কোরআন, হাদিসের বিরোধিতা করতেছে, তাই না? এটার যদি বিরোধিতা করে তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছু কাজে আসবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইবে কখনো তার দিন কবুল করা হবে না। এই দিন বলতে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলোকে বোঝাচ্ছে। তাহলে যারা ইসলাম বাদ দিয়ে অন্য দিন অন্য দিন গ্রহণ করবে তাদের কোনো কিছু ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না। আমরা কি ওই পক্ষ থাকতে চাই না কোরআনের পক্ষে থাকতে চাই? কোরআনের পক্ষে থাকতে চাই এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকতে চাই। এলাকায় একটা জিনিস লক্ষ্য করেন তো, আচ্ছা আপনারা তো অনেক হাদিস শুনছেন, অনেক বক্তব্য শুনছেন, আল্লাহর রাসূলের এবং আল্লাহর রাসূলের সাহাবীর পরে যারা ছিল তাদের এমন কোন হাদিসে কোন পাইছে এই যেন বড় বড় চুলা রয়েছেন নারীরা, এরকম কোথাও পাইছেন? এখন যারা করে এরকম অনেক ছেলেরা আছে না নাই? ছেলে আছে না নাই? অনেক ছেলে আছে না নাই? আচ্ছা বলেন তো এই ছেলেগুলোর বাবা আছে না নাই? বড় ভাই আছে না নাই? মা আছে না নাই? তাহলে এই ছেলেটা এটা পাইল কোথায়? এই আদর্শটা কার? রাসূলের আদর্শ না খ্রিস্টানের আদর্শ? বলেন কার আদর্শ? কার আদর্শ? কথা বলেন না। কার আদর্শ? এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ। তাহলে আপনার ছেলে মেয়ে এই যে খ্রিস্টানের আদর্শই চলতেছে, আপনারা যে নিষেধ করলেন না মানে আপনিও সমর্থন আছেন, ঠিক না? দেখে ওই ছেলের অপরাধ আপনার আমল নামায় পাওয়া হবে।
জমা হবে। ওর যতগুলো অপরাধ এটা আপনাকেই ভোগ করিতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যারা নামাজ জাকাত করি, বর্তমানে একটা জিনিস দেখেন না, এই নামাজের সময় হাত কতদূর ওঠাবো, একটি জন দিব না, একটি জন দিব না, একটি জন দিব, কুড়ে জন দিব, তারপরে আমি জোরে বলবো না আস্তে বলবো, তারপরে পা কোথায় রাখবো, নামাজের পরে দোয়া করবো কি করবো না, এই নিয়েই কিন্তু আমাদের সমাজে একটা চেতনা সৃষ্টি হয়, কি হয় না? আমি মনে করি, আমি আহ্বান রাখি, এই বিষয়গুলো নিয়ে কোনো দিন মাথা ঘামাইয়েন না। আগে ইসলাম কায়েম হোক,